নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের সামনে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে আঙুর গাছ। আর এই আঙুর গাছটিকে আমি বনসাই তৈরি করছি। আর মাঝখানে আগে এই গাছটির উপর আমি ভিডিও তুলে ধরেছি, সেখানে গাছটিকে প্রুনিং করেছি, ট্রিমিং করেছি এবং প্রতিস্থাপন করেছি। তো আজকে গাছটির উপর পুনরায় কাজ করছি। কেন কাজ করছি দেখতে পাচ্ছেন যে গাছটির মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ ডেভেলপ করেছে বা অবাঞ্ছিত ডালপালা বেরিয়ে এসে এই যে ডালপালাগুলো, এই ডালপালাগুলোকে আজকে আমি কেটে বাদ দেবো। যদি কেটে না বাদ দিই বন্ধুরা, তো কী হবে, গাছের যে শেপটা বা লুকটা বা স্টাইলটা আমি তৈরি করেছি বা স্টাইল বা শেপটা দিচ্ছি, সেই শেপটা নষ্ট হয়ে যাবে। কারণ কি, গাছ যে খাবারটি সংগ্রহ করবে, এই যে নতুন নতুন ব্রাঞ্চ আছে যেগুলো, সেগুলো খাবারটি সংগ্রহ করবে, যার ফলে যে ব্রাঞ্চটিকে আমি ওয়ারিংয়ের মাধ্যমে শেপ দিয়েছি, সেই ব্রাঞ্চটি নষ্ট হয়ে যেতে পারে বা ডাইভার্ট করে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে অবাঞ্ছিত ডালপালা আছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি আজকে। আর এই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই ধরনের ছোটো ছোটো কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি, যাতে করে আপনারা পরবর্তীতে কোনো প্রশ্ন না করতে পারেন বা আপনাদের মনে কোনো জিজ্ঞাসাও না থাকে যে আমি কিভাবে কাজ করি বা কোন সময় কোন কাজটি করেছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই জন্যই করি যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি হার্ড পোলিং করেছিলাম। আর এই যে পাশের ব্রাঞ্চটি আছে, এই পাশের ব্রাঞ্চটিকে ওয়ারিং করেছিলাম। ওয়ারিং করে একটা আমার নিজের মনের মতো করে শেপ দিয়েছিলাম বা আকার দিয়েছিলাম। আমি যদি এই যে অবাঞ্ছিত ডালপালা ছিল যেগুলোকে আমি কেটে বাদ দিলাম, সেগুলো যদি রেখে দিতাম, তাহলে এই যে ব্রাঞ্চটি আছে, এই ব্রাঞ্চটি সেভাবে ডেভেলপ করতে পারতো না। আর নিচের দিকে মোটা, উপরের দিকে এইভাবে চিকন বা সরু হয়ে থেকে যেত। তা আমি চাইছি একটা সৌন্দর্যটা গাছের মধ্যে ফুটে আসুক, যাতে নিচ দিকে মোটা এবং উপরের দিকে ধীরে চিকন হয়ে আসুক। সেই জিনিসটাই আমি এই গাছের মধ্যে ফুটে তোলার চেষ্টা করেছি। এই জন্যই আমি যেগুলো অবাঞ্ছিত ডালপালা আছে সেই সব ডালপালাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন কী হবে বলতে, এই যে ব্রাঞ্চটি যেটা ওয়ারিং করা আছে, সেই ব্রাঞ্চটি ভালোভাবে নিউট্রিশন খাবার পাবে এবং সেই ব্রাঞ্চটি ভালোভাবে ডেভেলপ করবে এবং এখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। সেই ব্রাঞ্চগুলোর উপর নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই কাজ করব এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর এর পূর্বের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আমি ভিডিওর শেষে বা আই বটনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে এর আগে আমি কীভাবে কাজ করেছি এই কাজটির উপরে। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর এইভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।